বাংলার জমিনে এক আল্লাহওয়ালা বান্দার কথা শোনেন। যেই জমিনে আমরা বাস করি, আমাদের দেশের নাম বাংলাদেশ। এই দেশে একজন বুজুর্গ, এই বুজুর্গের নাম হলো মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। চট্টগ্রাম একটা মাদ্রাসা আছে, মেখল মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসার লাগেই। তিনি হাটাজারি মাদ্রাসায় পড়াইছেন। সারা বাংলার প্রধান মুফতি সবাই তাহাকে শ্রদ্ধা করতেন। আল্লাহ আলা বুজুর্গ, এই আল্লাহ আলা বুজুর্গ বৃদ্ধ বয়স্কে, শরীর অবশ হয়ে গেছে, কথা বলতে পারেন না। আল্লাহর বান্দার চিকিৎসা করার জন্য মুফতি ফয়জুল্লাহর সামনে চিকিৎসা করার পর মুফতি ফয়জুল্লাহর চিকিৎসা করা হবে। ওরে আল্লাহর বান্দা শোনো, একটু দিলের কান লাগাইয়া শোনো, জীবনটাকে পরিবর্তন করার নিয়তে শোনো। ও সাদা দাড়িওয়ালা মুরব্বিরা, হয়তো আজকে আমি মারা যাইতে পারি, না হয় আজকে আপনিও মারা যাইতে পারেন। আজকে যদি মারাও না যাই, একদিন আমরা মারা যাবে, এতে কোনো সন্দেহ নেই। মুফতি ফয়জুল্লাহর চিকিৎসা করার জন্য ডাক্তার নুরুল ইসলাম এবং ওনার যারা সাথী আছেন সবাইকে লইয়া মুফতি ফয়জুল্লাহর বাড়িতে আগমন করার পর হযরতের পাশে আসিয়া যখন চিকিৎসা শুরু করলেন, এই যে ডাক্তাররা একটা লত লাগাইয়া আমাদের শরীরের মধ্যে এইভাবে দিয়া মাপার পরে বলেন আপনার হাই প্রেশার, এরপরে বলেন আপনার লো প্রেশার, আবার বলেন আপনার জ্বর বেশি 102, 103, 105, এইভাবে ভিন্ন বেমার হইলে বলতে পারেন ওই ডাক্তার নুরুল ইসলাম ওই মাপার যন্ত্র আল্লাহর ওলি ফয়জুল্লাহর শরীরে লাগাইয়া আশ্চর্য হয়ে গেলেন। কোনো বেমার নাই, জ্বর নাই, ডায়াবেটিস নাই, প্রেশার নাই। শরীরের যেই জায়গায় লাগায় প্রতিটা জায়গা থেকে আল্লাহ আল্লাহর আওয়াজ বাহির হয়। নুরুল ইসলাম আশ্চর্য, ভাবলেন মনে হয় আমার ভুল হইতেছে, কারণ রোগের চামড়া থেকে আল্লাহ আল্লাহর আওয়াজ বাহির হইতেছে। এটা কি ব্যাপার, বিশ্বাস করা যায় না। ওনার সহকারী ডাক্তার ওনার কানে দুইটা লাগায় বললেন, আমি এখন বলবো না, মনে হয় আমার ভুল হইতেছে, তুমি একটু লাগায় দেখো না। এই ডাক্তার আশ্চর্য হয়ে গেলেন। এই বেমারির শরীরে আমি যখন আমার যন্ত্র লাগাইলাম, কানের মুজে আওয়াজ আসে আল্লাহ, শরীরে জ্বর নাই, বেমার নাই, এমনি তো রোগী মাটির মধ্যে পড়া, বড় বড় বেমার মনে হইতেছে, কিন্তু শরীরে কোনো বেমার নাই, আল্লাহ আল্লাহর আওয়াজ বাহির হয়। উনি বললেন আমি না, ওই পাশের ডাক্তারের কানে লাগাও। এইভাবে 2 থেকে 3 জন ডাক্তার সকলের কানে লাগাইয়া সকলেই বললেন একই আওয়াজ, বুঝি নাই। মাদ্রাসার হুজুর যারা আনলেন এদেরকে কানে লাগাইয়া বললেন তোমরা একটু শুনো তো। সকলেই তো আশ্চর্য হয়ে গেলেন যে ওই কানে লাগায় এই যন্ত্র কানের মধ্যে কোনো বেমার বাহির হয় না, শুধুমাত্র আল্লাহ আল্লাহর আওয়াজ বাহির হয়। জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আল্লাহর আওয়াজ। মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এই সময় ওই ডাক্তার নুরুল ইসলামকে বললেন, ও আমার মরিদ শোনো, এই দুনিয়া আমার কোনো চিকিৎসা নাই রে। আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়েছে। এই দুনিয়ার কোনো ওষুধ আমার কাছে আসবে না, কোনো চিকিৎসা আমার কাছে আসবে না। আমার একমাত্র বেমার হলো আল্লাহ তাআলার সাথে আমার মোলাকাত করা। আরে আমার ডাক্তার শোনো, এই দুনিয়াতে আমার কোনো ঔষধ নাই, আমার একমাত্র ঔষধ হলো মরণ। আমি যখন মৃত্যুবরণ করব, আমার আল্লাহ তাআলা বেহেশতের নাজ নিয়ামত আমার জন্য তৈরি কইরা রাইখা দিয়েছেন। ওই নাজ নিয়ামতের প্রভাব মরার আগে আমার শরীরে ফিট হইয়া গেছে। খুরমা রোজে কসি মঞ্জিল বেরাম রওয়াম, खुर्रमा रोज़ खुशी मंजिल बैराम रवाम, रहते जा तलबम वस्फ़े जाना बेरावाम। हाफिज शिराजी সারা জিন্দেগি বড় আলেম, হাফিজ, বুজুর্গ, কথা বলতেন, চেহারা কালো, কাহারও সাথে হাসতেন না, সব সময় পেরেশানির হালত, বিবির সাথে পেরেশানি হালত। সুবহানাল্লাহ। একদিন এক মুরিদ বললেন, হুজুর আপনি কোনো সময় হাসেন না, এই কালা চেহারা, কথা বলেন, বয়ান করেন,
নামাজ পড়েন, কিন্তু চেহারাত কোনো হাসি নাই, এই যে কালা টুট, তার কারণটা কি? তো হাফেজ সিরাজি জবাব দিছিলেন, বাবারে, আমি মৃত্যুবরণ করার সময় জান্নাতি হব নাকি জাহান্নামী হব এটা আমার তো জানা নাই। যেই সময় আমি জানবো আমি জান্নাতি, এই দিন আমি হাসবো। সুবহানাল্লাহ। হাফেজ সিরাজি যেই দিন মারা গেলেন, মারা যাওয়ার পর যে হাসা শুরু করলেন, শরীর থেকে জান বাহির হয়ে গেছে, টুট হাসতেছে। মানুষ ওনাকে গোসল করাইবার জন্যে লাট যখন বাহির করলো, খাটে রাখলো, সারা শরীরে পানি ডালতেছে, এইদিকে উনি জিন্দা মানুষের মতো হাসতেছেন। খুররামায়ে রোজ কাজী মঞ্জিল বেরাম রওয়াব, খুররামায়ে রোজ কাজী মঞ্জিল বেরাম রওয়াব, রাহতে যা তলবম উসমায়ে জানা বেড়াওয়াব। এই জন্য আমার পয়গম্বর বলেন, মানুষের মরণ হলো দুই প্রকার। যেই মানুষ মনে তার কিয়ামত শুরু হয়ে যায়, একটা কিয়ামত হলো কিয়ামতে সুগরা, আর একটা কিয়ামত হলো কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা আর কিয়ামতে কুবরা আলোচনা বহুত পরে আলোচনা করলে অনেক সময়ের দরকার। শুধু মৃত্যু, মানুষের মৃত্যু হয় দুইভাবে, একটা মরণ হলো সুন্দর, আর একটা মরণ হলো অসুন্দর। আমরা শুধুমাত্র সুন্দর মরণের কিছু নমুনা আপনার সামনে হাজির করলাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ও মূসা, কিভাবে দুনিয়া থেকে এসছো, মরণ তুমি কিভাবে পাইলা? মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, আয় রাব্বুল আলামিন, মৃত্যু এমন একটা জিনিস যেমন নাকি জিন্দা একটা পাখি গরম তেলের মধ্যে ফালাইয়া রাখা হয়েছে, এটা মরতেও পারতেছে না, আবার উড়তেও পারতেছে না, এত কষ্ট। আবু মূসা আলাইহিস সালাম বললেন, আয় রাব্বুল আলামিন, এই পরিমাণ কষ্ট আমার, যেমন নাকি জিন্দা পাখি গরম তেলের মধ্যে ফালাইয়া রাখা হয়েছে, মরতেছে না, আবার জান বাহির হইতেছে না, এই পরিমাণ কষ্ট। এই জন্যে বন্ধু আমার, ও সাদাত আলী মুরব্বী, আজকের ওয়াজের মকসুদ যাই হয় না কেন, আমার ওয়াজের বিষয়বস্তু হলো মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্যে খোদার কসম দিয়ে আপনাদেরকে বলি, মরণ পর্যন্ত আমরা কোনো দিন নামাজ কজা করব না। মেরে আকো সমঝাওয়ে মদিনা, या रब मेरे आको समझावे मदीना, मदद से मेरे दिल में तमन्नावे मदीना, मदद से मेरे दिल में तमन्नावे मदीना। अल्लाह को मालूम है क्या नूर खुदाई, अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीना की गली में, हर वक्त चमकता है मदीना की गली में। अल्हम्दुलिल्लाह। প্রতাপপুর পশ্চিমপাড়া হাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি দিগর হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই, বাড়িঘরে অবস্থানরত সম্মানিতা মা বোন, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করেছি যে আহকামুল হাকিমিন অত্যন্ত দয়া করে আজকের ওয়াজ মাহফিলে আমাদের সকলকে শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন। জাতির কর্ণধার উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন, শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে
কবর এবং হাসর সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার জন্যে। এই জন্যে আমি আপনাদের সামনে একটি আয়াত, নবীজির অসংখ্য হাদিস মুবারক থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আমরা বর্তমান যেই জায়গায় বসবাস করি, এই জায়গার নাম হলো দুনিয়া। দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পর আমাদের সামনে যেই জায়গাটি আসবে, এই জায়গার নাম হলো কবর। হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত আমাদের সকলকে কবরেই থাকতে হবে। আপনি মানেন আর না মানেন, ধর্ম মানেন আর না মানেন, আউল হন আর ফাউল হন, সর্ব অবস্থায় আপনাকে দুনিয়া থেকে যাইতে হবে। আপনারা কি বলেন, আজ থেকে 200 বছর আগের কোনো মানুষ আপনাদের এলাকা দিয়ে আছে? যেমনভাবে আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকাও নাই। সকলকেই যাইতে হবে। যাওয়ার সময় যেই গাঁট আমরা ফাড়ি দিয়া যাই, এইটার নাম হলো মৃত্যু। আল্লাহ নবী বলেন, একদল মানুষের মরণ হবে সুন্দর, আর একদল মানুষের মরণ হবে ভয়ঙ্কর। যেই সকল মানুষের মরণ হবে সুন্দর, এই সমস্ত মানুষ ধর্ম বিশ্বাসী, আমলওয়ালা, এরা নামাজি, রোজাদার, ইমানদার, আল্লাহওয়ালা। আমার নবীজি বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু। যেই মানুষ আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসে, আল্লাহ ওই বান্দার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান আয়েশা বললেন, ওগো নবীজি, দুনিয়াতে আল্লাহকে দেখা তো সম্ভব না। আল্লাহকে যদি দেখতেই হয় পরকালে যাইতে হবে, আর পরকালে যাওয়ার প্রথম নম্বর ঘাঁটি হলো মৃত্যু। দুনিয়ার সব মানুষের কাছে মৃত্যু জিনিসটা ভালো লাগে না। তাহলে আমি নিজের, আম্মাজান আয়েশা বলেন, আমি নিজেও তো মৃত্যু জিনিসটা বালা পাই না। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করা ভালো লাগবে কেমনে? আমার নবীজি বলেন, ও আয়েশা, মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হবে, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার রহমতের ফিরিস্তা দলবদ্ধ হইয়া আসবেন, মৃত ব্যক্তির সামনে বসবেন। চৌকের দৃষ্টি যেই পরিমাণ যায়, সেই পরিমাণ বন্দা চাইতেই থাকবে। এই সময় আল্লাহ তাআলা এই বান্দার পরকালের সমস্ত নিয়ামত তার সামনে হাজির করে দেওয়ার পর সে যখন এই নিয়ামতগুলি দেখবে, তখন সময় দুনিয়া থেকে যাওয়ার জন্যে পাগল হয়ে যাবে, আর বলবে, আজরাইল, আমি দুনিয়াতে থাকতে চাই না, দুনিয়া আমার ভালো লাগে না, আমার জন্যে যাহা কিছু তৈরি আছে এইগুলিতে তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, আমি আর ওই দুনিয়াতে থাকতে চাই না। নবীজি বলেন, এই মানুষটাকে তাড়াতাড়ি নেওয়ার জন্যে স্বয়ং আল্লাহও ভালোবাসেন। নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি নবীজির প্রধান সাহাবী। কোরআন মজিদের আয়াত নাজিল হলো,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সারমর্ম হলো আল্লাহ তাআলা বলবেন, ও প্রশান্ত আত্মা, তুমি আমার দিকে আসো। এই বান্দা দ্রুত আল্লাহর দিকে যাইতে থাকবে। আবু বকর বললেন, নবী গো, আয়াতটি বড় সুন্দর, আয়াতটি বড় আকর্ষণীয়। আল্লাহ নবীজি বললেন, আবু বকর, তোমার যেই সময় মৃত্যুর সময় হবে, তখন আজরাইল আলাইহিস সালাম পবিত্র কোরআনের এই আয়াত তেলাওয়াত করে করে তুমি আবু বকরের জান কবজ করবেন। যেই সাহাবীর জান বাহির করার জন্যে আজরাইল কষ্ট দিবে না, কোরআনের আয়াত পড়বে, এই সাহাবী কি জাহান্নামী না জান্নাতি? আমাদের সকলের জানা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম এক সময় আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার পর বলেছিলেন, ভাই আজরাইল, তুমি গুনাহগার বদকার মানুষের জান কিভাবে কবজ করো একটু জানতে পারবো? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম, আপনার সহ্য হবে না। জলিলুল কদর পয়গম্বর, যিনি হলেন আল্লাহর খলিল, যিনি হলেন আল্লাহর বন্ধু, দুনিয়াতে যাহাকে হাসরের দৃশ্য দেখানো হয়েছে, যিনি হলেন আল্লাহ তাআলার প্রিয় পাত্র, যাহার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে প্রবর্তন করলেন, আজরাইল ওনাকে বললেন, আপনার সহ্য হবে না? ইব্রাহিম বললেন, না, একটু দেখতে চাই। দেখাইবেন? আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, মালিক, আপনার খলিল, আপনার বন্ধু ইব্রাহিম, আমি বদকারের জান কেমনে কবজ করি একটু দেখতে চাইতেছেন, দেখাবো? আল্লাহ তাআলা বললেন, সবগুলি দেখাইবা না, তোমার শরীরের যেই সুরত হয়, যেই কাটিংয়ে মাঝে মাঝে ডাকাইতে মানুষ মারে না এলাকায়, খুব ভালোবাসার খাতিরে মারে। আল্লাহ তাআলা বললেন, শুধুমাত্র তোমার সুরত দেখাইবা, যেই সুরতে পাপীদের জান কবজ করো, বেঈমানদের জান কবজ করো, নাফরমানদের জানটা বাহির করো। অনুমতি পেয়ে আজরাইল ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি চক্ষু বন্ধ করেন। ইব্রাহিম চক্ষু বন্ধ করার পর আজরাইল ওই সুরত ধরলেন, যেই সুরতে পাপীদের জান কবজ করেন। 1 সেকেন্ড পরেই আজরাইল বললেন, এবার চক্ষুটা খুলেন। ইব্রাহিম, নবী ইব্রাহিমের জান কবজ করবার সময় যিনি প্রশ্ন করে আজরাইলকে আটকায় দিছিলেন, সুবহানাল্লাহ, জোরে বলে। আমাদের গ্রাম্য এলাকার কিছু মুরব্বী আছে না, যুক্তি বেশি, মাঝে মাঝে এমন কিছু কথা বলেন উকিল ব্যারিস্টারও পারে না, ঠিক আছে না নি? এরা যুক্তিবাদী, এদের যুক্তি আবার খুব শুকনো হয়। ইব্রাহিম আলাইহিস সালামের জান কবজ করার সময় যখন আজরাইল আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনার জান কবজ করার জন্য এসেছি। ইব্রাহিম বললেন, কে, আপনার পরিচয় দাও। আজরাইল বললেন, আমি আজরাইল, আপনার জান কবজ করার জন্য আগমন করেছি। ইব্রাহিম বললেন, আজরাইল, বলো আমার পরিচয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানায় দিয়েছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। ইব্রাহিম হলেন আল্লাহ তাআলার বন্ধু,
এই বন্ধু ইব্রাহিম নিজে হয় নাই, বরংস আল্লাহ তাআলা নিজে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ঘনিষ্ঠ বলিয়া স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছে। ভাই আজরাইল, এবার জবাব দাও আমি কে? আজরাইল বললেন, আপনার নাম খলিল, আল্লাহর বন্ধু। ইব্রাহিম বললেন, ভাই আজরাইল, আমার জান কবজ করবা, আমার কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার প্রশ্নের জবাব দাও। বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, নিরাপদ না আফদ? আপনারা জবাব দেন, জোরে বলেন। বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, অসুবিধা আছে? বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, খাওয়ার জন্য অসুবিধা আছে? বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, মহব্বত আদর কদর পাওয়ার জন্য কোন অসুবিধা আছে? বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, দুনিয়াতে এমন কোন বন্ধু আসেনি বিপদে পইরা বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, ওই বন্ধুকে উল্টা তারে মারবে এমন কাহিনী হতে পারে? বন্ধু তাকে জায়গা দিবে, নিরাপত্তা দিবে, বরংস বলবে, বন্ধু কে তোমাকে মারলো, কে তোমাকে কষ্ট দিল, আমাকে বলো, তোমার জন্য আমি জান দিতে রাজি, তোমার জন্য আমি প্রাণ দিতে রাজি, তোমার জন্য আমার সম্পদ খরচ করতে রাজি। বন্ধু সমস্যা নাই, বলো কোন বিপদ আছে তোমার, তুমি বলো, আমি সাহায্য করার জন্য রাজি আছি। এটি তো হলো দুনিয়ার বন্ধুর নিয়ম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আমি যদি আল্লাহ তাআলার বন্ধু হয়ে থাকি, আমি যদি আল্লাহ তাআলার মায়ার মানুষ হয়ে থাকি, আমি যদি আল্লাহ তাআলার প্রিয় হয়ে থাকি, এবার আপনি বলো আল্লাহ কিভাবে আমার জান কবজ করবেন? কারণ আমি তো আল্লাহর বন্ধু, আর বন্ধু বন্ধুর প্রতি দয়া করা এটাই তো নিয়ম। বন্ধু বন্ধুকে হত্যা করবে, এটা তো দুনিয়ার নিয়ম না। এবার বলো, আমি যদি আল্লাহ তাআলার বন্ধু হয়ে থাকি, তাহলে আমার জান আল্লাহ কিভাবে কবজ করবেন? এটা তো বন্ধুর পরিচয় হলো না, কারণ আল্লাহ তো দুনিয়ার বন্ধুর মতে হতে পারেন না। দুনিয়ার বন্ধু বন্ধু স্বার্থপর, টাকা যদি বেশি হয়ে যায়, বন্ধু চেষ্টা করে যেভাবেই হোক তাকে দুনিয়া থেকে উঠাইয়া তার সম্পদ দখল করতে হবে। বন্ধু যদি সম্পদশালী হয়, শত্রু মারে। বন্ধু যদি এমন প্রভাবশালী হয়, আরেক বন্ধু শত্রু হয়ে যায়, আমার চাইতে আমার বন্ধু বড় হয়ে গেছে, আমি তাকে দুনিয়ার বুকে রাখবো না। এবার আজরাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আজরাইল, আমার আল্লাহ তো এমন না, আমার আল্লাহ তো এমন না, আমার আল্লাহ তো বহু উপরে। কারণ আল্লাহ যদি আমার বন্ধু হয়, আমি যদি আল্লাহ তাআলার বন্ধু হয়ে থাকি, আমি তো আল্লাহকে নিজে বন্ধু বানাই নাই, বরংস আল্লাহ ঘোষণা দিয়ে আমাকে বন্ধু বানাইছেন। অর্থাৎ আমি আল্লাহ তাআলার নবী, এর সাথে আল্লাহ তাআলার বন্ধু। তাহলে আল্লাহ তাআলা আমার জান কিভাবে কবজ করবেন? তুমি জবাব দাও। এই কথা বলার পরই আজরাইল একেবারে নীরব হয়ে গেলেন, কিছুই বলতে পারলেন না। কারণ আল্লাহর ফেরেশতা আমাদের মতো যুক্তিবাদী না। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন। ফেরেশতাদের নিয়ম হলো আল্লাহ যা বলেন তাই, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের নিয়ম হলো আল্লাহ যা বলেন তাই। কাজী আয়াজ রহমতুল্লাহি আলাইহি উম্মতে মুহাম্মদের বড় একজন বুজুর্গ মুহাদ্দিস। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, আমরা জানি কবর জগতে যাওয়ার পরে, লাশ কবরে রাখার পরে নবীজির হাদিসে বর্ণিত আছে, ফাআতা মালাকানে, দুইজন ফেরেশতা আগমন করবে, আয়েশা প্রশ্ন করবেন, মার রাব্বুকা? মুমিন বান্দা যদি হয় জবাব দিবে, রাব্বি আল্লাহ। ওয়ামা দীনুকা? মুমিন বান্দা জবাব দিবে, দীনি আল ইসলাম। ওয়ামান নবিয়ুকা? অথবা ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম?
এই ব্যক্তি সম্পর্কে বলো যেই ব্যক্তি তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, অর্থাৎ নবী মুহাম্মদ সম্পর্কে তোমার মতামত কি? সে যদি ইমানদার মুমিন হয়, প্রথম জবাব দেবে আমার রব হলেন আল্লাহ। 2 নম্বর জবাব দিবে আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বর জবাব দিবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন নবী এবং আল্লাহর বান্দা ও রাসূল। এই জবাব দেওয়ার পরে আসমান থেকে একটা আওয়াজ নাজিল হবে। আমার আল্লাহ তাআলা আওয়াজ দিয়া বলবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিশু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছনা বিছায়া দাও। ওয়ালবিসু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছনা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের একটা দরজার ব্যবস্থা করিয়া দাও। আমার বান্দার জন্য কবর জগতে জান্নাতের খাবারের ব্যবস্থা কইরা দাও। আর ওই বান্দা যদি বেঈমান হয়, কোনো জবাব দিবে না, শুধু বলবে হা হালাদেরি, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার দিন কি ধর্ম কি, আমি জানি না আমার নবীকে, আমি জানি না। তখন আমার পয়গম্বর বলেন, আসমান থেকে আওয়াজ হয়ে যাবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা, আল্লাহ বান্দা পর্যন্ত পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলবে ওই ব্যক্তি মিথ্যা কথা বলেছে, আল্লাহর বান্দা বলবে না। এরপরে আল্লাহ অর্ডার দিবেন, জাহান্নামের বিছনা বিছায় দাও, জাহান্নামের খাবার তৈরি করে দাও, জাহান্নামের দরজা তাহার জন্য খুলিয়া দাও। কাজী আইয়াজ রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, উনি ছিলেন বহুত বড় মুহাদ্দিস, দুনিয়াতে যেমন চালাক পরকালেও চালাক। উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ফেরেশতা এসে প্রশ্ন করলেন, মার রাব্বুকা, উনি হাও বলে না, নাও বলে না, জানি এইটাও বলে না, জানি না এইটাও বলে না। সুবহানাল্লাহ জোরে বলেন। 2 নম্বর প্রশ্ন করার পরে কাজী আইয়াজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, লা হা, কোনো কিছুই না, আমি জানি এইটাও বলেন না, আমি জানি না এইটাও বলেন না। 3 নম্বর প্রশ্ন করার পরে কাজী আইয়াজ রহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, আমি জানি না, কোনোটাই বললেন না, একদম চুপচাপ নীরব বসে আছেন। ফেরেশতা 3 প্রশ্ন করার পরে কি জবাব দিবেন? কারণ মুর্দা তো কথা বলতেছে না। ফেরেশতার অর্ডার হলো আল্লাহ তাআলা যা বলেন তাই মানতে হবে, চুল পরিমাণ বেশ কম করার অধিকার কোনো ফেরেশতার নাই। এরা অনীরব, কোনো জবাব নাই। ফেরেশতা যখন হাও পায় না, নাও পায় না, আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, এমন একজন বান্দার কাছে আমরা আগমন করেছি, এই বান্দা হাও বলে না, নাও বলে না, এখন আমরা কোন দিকে যাব? আমার আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি আমার বান্দাকে জিজ্ঞাসা করি। এই ব্যক্তি ছিলেন মুহাদ্দিস, সাদা দাড়িওয়ালা, মুরব্বিওয়ালা, ইমানদার মুমিন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ফেরেশতারা যখন প্রশ্ন করলেন, কোনো জবাব দিলেন না, হাও না, নাও না, আমি জানি এইটাও বললেন না, জানি না এইটাও বলেন না, একদম চুপচাপ নীরব হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, কাজী আইয়াস, বলো দেখি, তুমি হাও বলো না, নাও বলো না, ব্যাপারটা কি? কারণ এই বান্দার ব্যাপারে আল্লাহ জানেন কি জানেন না। মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা অবশ্যই জানেন। কাজী আইয়াজ রহমাতুল্লাহি আলাইহি হাও জবাব দিলেন না, নাও জবাব দিলেন না। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা নীরব, আমার বান্দার সাথে আমি একটু কথা বইলা দেখি না। আমার আল্লাহ তাআলা বললেন, কাজী আইয়াজ, আমার ফেরেশতারা প্রশ্ন করার পরে অপশন হলো 2টা, হ্যাঁ বলবেন, না বলবেন। যদি আপনার জানা থাকে হ্যাঁ বলবেন, জানা না থাকলে না বলবেন। যদি হ্যাঁ বলতে পারেন, কবর জগৎটা শান্তির বাগান, না যদি বলেন তাহলে অশান্তির বাগান, কখন আর কোনোদিন শান্তি আসবে না। ওরে বান্দা, তুমি দিকে নীরব, কোনো জবাব দিলা না। কাজী আইয়াজ রহমাতুল্লাহি আলাইহি উনি মুহাদ্দিস আলেম,
আল্লাহ তাআলার সাথে কথা বলার পরে এবার কাজী ইয়াজ রহমতুল্লাহি আলাইহি বললেন, ও আল্লাহ তাআলা, সারা জিন্দেগি আপনার হাবিবের হাদিস পড়াইলাম, আপনার নবীর হাদিস আমি পড়াইছি, আপনার নবীর হাদিসের মধ্যে আমি পেয়েছি আপনার হাবিব বলেছেন, ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন জি শাইবাতিল মুসলিম। আপনার পয়গম্বর হাদিসে বলেছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বি যদি দুনিয়া থেকে বিদায় হয়, এই মুরব্বিকে কষ্ট দিতে আল্লাহ তাআলার শরম লাগে, লজ্জা লাগে। সুবহানাল্লাহ জোরে বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বি যদি দুনিয়া থেকে বিদায় হয়, এখন যদি আমাদের দাড়ি না ওই থাকে তাহলে কেমনে হয়? দাড়ি হইলে সুবিধা, সর্বদিক দিয়ে সুবিধা। বর্তমান বিজ্ঞান বলে যেই মানুষটার দাড়ি আছে হাজার ধরনের বেমার থেকে সে বাঁচতে পারে। সবচেয়ে ভালো হলো ওষুধ হলো বিবির গাছে সে সুখী। দাড়িওয়ালা যারা আছে বিবির গাছে এরা সুখী, শরম লজ্জা পাওয়া লাগে না। এই জন্য পয়গম্বরের প্রতিটা হাদিস আপনি গবেষণা করেন, পরকালের লাভের চাইতে দুনিয়ার লাভ বড় বেশি। যেই হোক আমার বন্ধুগণ, এবার চলে আসেন। কাজী ইয়াদ রহমতুল্লাহি আলাইহি বললেন, আয় রাব্বুল আলামিন, আপনার হাবিব পয়গম্বর বলেছেন হাদিসে, সাদা দাড়িওয়ালা মুরব্বি যদি দুনিয়া থেকে বিদায় হয় তাহলে ওই বান্দাকে কষ্ট দিতে আপনার লাগে, লজ্জা লাগে। ও পয়গম্বর, ও আল্লাহ তাআলা, আমিও তো একজন সাদা দাড়িওয়ালা মুরব্বি। আমার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আমিও তো দুনিয়া থেকে আগমন করেছি। কবর জগতে আসার পরে আমি লক্ষ্য করে তাকায় দেখলাম আপনার হাবিবের হাদিস তো মিল পাইলাম না। আল্লাহ তাআলা বললেন, কিভাবে মিল পাইলা না? এবার কাজী ইয়াদ রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনার পাঠানো দুইজন ফেরেশতা মুনকার নাকির আমার কাছে আগমন করিয়া এমন দমক দিয়ে আমাকে কবর থেকে উঠাইল, আমি তো ভাবছি এই মুহূর্তে আমাকে শাস্তি দেওয়া শুরু করবেন। এবং দমক দিয়ে আমাকে প্রশ্ন করলাম, এই দমকের কারণে আমি তো সব ভুলে গেছি, কি জবাব দিব? আমার তো মনে হয়ে গেছে নবীজির হাদিস মনে হয় মিথ্যা, কারণ আমি সাদে দাড়িওয়ালা মুরব্বি। ফেরেশতারা যেইভাবে আমার দমক দিল, এই হাদিসের দমকে তো কোনো মিল হয় না। এই কথা বলার পরপরই আমার আল্লাহ তাআলা মুনকার এবং নাকিরকে জানায় দিলেন, ওরে মুনকার নাকির, আমার বান্দাকে আর মাতাইবা না, আমার বান্দাকে আর প্রশ্ন করবা না। আমার বান্দা হলো পয়গম্বর নবীজির হাদিসের মুহাদ্দিস। সুবহানাল্লাহ। আমার বান্দা নবীজির হাদিসের মুহাদ্দিস, এর ভিতরে যুক্তি আছে, পেশ আছে, হাদিস দইরা তোমাদেরকে আটকাইয়া দিছে। এই জন্য আর প্রশ্ন করবা না। আমার বান্দার কবরকে বিনা প্রশ্নে জান্নাতের বাগান বানায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাই মূল কথায়। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বললেন, ভাই আজরাইল, আমি যদি আল্লাহ তাআলার বন্ধু হয়েই থাকি তাহলে আল্লাহ তাআলা কিভাবে আমাকে জান কবজ করবেন? কারণ জান কবজ করা তো মার্ডার। আপনি ছুরি দিয়া মারেন, বন্দুক দিয়া মারেন, বা এমনি ফিডাইয়া মারেন, সবই তো জান কবজ করা হয়। আজরাইল, আপনি আমার জান বাহির করবেন, যেভাবে বাহির করেন না কেন, আমার জান বাহির করলে আমি তো মারা যাব। তাহলে বন্ধুর পরিচয় হলো না। আল্লাহ তাআলা কিভাবে আমার জান বাহির করে নেবেন? এই কথা বলার পরে আজরাইল আর জান কবজ করতে পারে না, নীরব আল্লাহ তাআলার কাছে রিদান চইলা গেলেন। আয় রাব্বাল আলামিন, আপনার হাবিব এমন প্রশ্ন করলেন, এই প্রশ্নের জবাব আমার দেওয়ার ক্ষমতা নাই, কারণ আমার ক্ষমতা ওই পর্যন্ত যা আপনি আমাকে শিখিয়ে দিবেন, এর বাহিরে আমি যাইতে পারি না। এই জন্যে বনি আদম শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এদেরকে জ্ঞান এবং আকল নামক মহান একটা দৌলত আল্লাহ দান করেছে। আজরাইল এই কথা বলার পরপরই আমার আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল, আমার হাবিবকে জানায়া দাও, আমার হাবিবকে তুমি উল্টা জানায়া দাও, কোন বন্ধুকের কাছে যদি ফোন চলে আসে রাত্রে 12টার সময়, ও আমার বান্ধবী, আপনার বাড়ির সামনে আমি হাজির, যতই আরামের ঘুম হয় না কেন হারাম কইরা ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। আমার বন্ধু বান্ধবী আমার বাসার সামনে হাজির, আমি ঘুমাইতে পারি না। বন্ধুর সাথে সাক্ষাৎ করা
এটাই তো দুনিয়ার নিয়ম। আল্লাহ তাআলা জানায় দিলেন, আজরাইল আমার বন্ধু আমার হাবিবকে জানায় দাও, এই যে তোমার জান কবজ করতেছি, এই জান কবজ করার অর্থ হলো কষ্ট দেওয়া নয়, আমি আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হবে। যেই মাত্র আজরাইল ইব্রাহিমকে এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজরাইল আমি আর ওই দুনিয়াতে থাকতে চাই না, তাড়াতাড়ি আমার জান কবজ করো, কারণ জান কবজ করলেই আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য আমার পয়গম্বর বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ, ও মায়ার বন্ধু শোনো, আল্লাহ তাআলা যেই বান্দা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তাআলা ওই বান্দার সাথে সাক্ষাৎ করতে চান। অর্থাৎ যেই মানুষটা আল্লাহকে পাওয়ার জন্য ভালোবাসে, আল্লাহ তাকে পাওয়ার জন্য ভালোবাসেন, এইটা প্রমাণ হয়ে যাবে মৃত্যুবরণ করার সময়। পরকালের প্রথম হলো মৃত্যু, অর্থাৎ কবরে যাওয়ার আগ মুহূর্তে যেই গাঠি আমাদেরকে পাড়ি দিতে হয়, এই পাড়িটার নাম হলো মৃত্যু। যেই মানুষটার আমল ভালো, এই মানুষটার মৃত্যু ভালো। এই জন্য আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশাকে জানায় দিলেন, ও আম্মা জান আয়েশা শোনো, ওই মুমিন বান্দার জন্য পরকালে আল্লাহ যা রাইখা দিয়েছেন, আজরাইল ওইগুলি বান্দার সামনে হাজির করে দেওয়ার পরে ওই সময় বান্দা বলেন, না না আমি আর ওই দুনিয়াতে থাকতে চাই না, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি আসো, তুমি আসো, আমি আল্লাহ তোমার জন্যে আমার তৈরি ফুলের বাগান জান্নাত তৈরি করে রেখেছি। চিৎকার মেরে সুবহানাল্লাহ একবার বলেন। বাংলার জমিনে এক আল্লাহওয়ালা বান্দার কথা শোনেন, যেই জমিনে আমরা বাস করি, আমাদের দেশের নাম বাংলাদেশ। এই দেশে একজন বুজুর্গ, এই বুজুর্গের নাম হলো মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। চট্টগ্রাম একটা মাদ্রাসা আছে, মেখল মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসার লাগেই। ইনি হাটাজারি মাদ্রাসায় পড়াইছেন, সারা বাংলার প্রধান মুফতি সবাই তাহাকে শ্রদ্ধা করতেন। আল্লাহ আলা বুজুর্গ, এই আল্লাহওয়ালা বুজুর্গ বৃদ্ধ বয়স্কে, শরীর অবশ হয়ে গেছে, কথা বলতে পারেন না। সক্রাত আরম্ভ বাড়ি ওই জায়গায় চলে আসলেন আল্লাহর বান্দার চিকিৎসা করার জন্য। মুফতি ফয়জুল্লাহর সামনে চিকিৎসা করার পর মুফতি ফয়জুল্লাহর চিকিৎসা করা হবে। ওরে আল্লাহর বান্দা শোনো, একটু দিলের কান লাগাইয়া শোনো, জীবনটাকে পরিবর্তন করার নিয়তে শোনো। ও সাদা দাড়িওয়ালা মুরব্বিরা, হয়তো আজকে আমি মারা যাইতে পারি, না হয় আজকে আপনিও মারা যাইতে পারেন। আজকে যদি মারাও না যাই, একদিন আমরা মারা যাবে, এতে কোনো সন্দেহ নেই। মুফতি ফয়জুল্লাহর চিকিৎসা করার জন্য ডাক্তার নুরুল ইসলাম এবং ওনার যারা সাথী আছেন সবাইকে লইয়া মুফতি ফয়জুল্লাহর বাড়িতে আগমন করার পর হযরতের পাশে আসিয়া যখন চিকিৎসা শুরু করলেন, এই যে ডাক্তাররা একটা লত লাগাইয়া আমাদের শরীরের মধ্যে এইভাবে দিয়া দিয়া মাপার পরে বলেন আপনার হাই প্রেসার, এরপরে বলেন আপনার লো প্রেসার, আবার বলেন আপনার জ্বর বেশি 102, 103, 105, এইভাবে ভিন্ন বেমার হইলে বলতে পারেন। ওই ডাক্তার নুরুল ইসলাম ওই মাপার যন্ত্র আল্লাহর ওলি ফয়জুল্লাহর শরীরে লাগাইয়া আশ্চর্য হয়ে গেলেন। কোনো বেমার নাই, জ্বর নাই, ডায়াবেটিস নাই, প্রেসার নাই। শরীরের যেই জায়গায় লাগায় প্রতিটা জায়গা থেকে আল্লাহ আল্লাহর আওয়াজ বাহির হয়। নুরুল ইসলাম আশ্চর্য, ভাবলেন মনে হয় আমার ভুল হইতেছে, কারণ রোগের চামড়া থেকে আল্লাহ আল্লাহর আওয়াজ বাহির হইতেছে। এটা কি ব্যাপার, বিশ্বাস করা যায় না। ওনার সহকারী ডাক্তার ওনার কানে দুইটা লাগায় বললেন, আমি এখন বলবো না, মনে হয় আমার ভুল হইতেছে, তুমি একটু লাগায় দেখো না। এই ডাক্তার আশ্চর্য হয়ে গেলেন। এই বেমারির শরীরে আমি যখন আমার যন্ত্র লাগাইলাম, কানের মুজে আওয়াজ আসে আল্লাহ, শরীরে জ্বর নাই, বেমার নাই, এমনি তো রোগী মাটির মধ্যে পড়া, বড় বড় বেমার মনে হইতেছে, কিন্তু শরীরে কোনো বেমার
বেমান নাই, আল্লাহু আল্লাহর আওয়াজ বাহির হয়। উনি বললেন আমি না, ওই পাশের ডাক্তারের কানে লাগাও। এইভাবে 2 থেকে 3 জন ডাক্তার সকলের কানে লাগাইয়া সকলেই বললেন এ কি আওয়াজ, বুঝি নাই বুঝি নাই বুঝি নাই। মাদ্রাসার হুজুর যারা আনলেন এদেরকে কানে লাগাইয়া বললেন তোমরা একটু শুনো তো। সকলেই তো আশ্চর্য হয়ে গেলেন যে ওই কানে লাগায় এই যন্ত্র কানের মধ্যে কোনো বেমার বাহির হয় না, শুধুমাত্র আল্লাহু আল্লাহর আওয়াজ বাহির হয়। জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আল্লাহর আওয়াজ। মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এই সময় ওই ডাক্তার নুরুল ইসলামকে বললেন ও আমার মরিদ শোনো, এই দুনিয়া আমার কোনো চিকিৎসা নাই রে, চিকিৎসা নাই রে। আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়েছে। এই দুনিয়ার কোনো ওষুধ আমার কাছে আসবে না, কোনো চিকিৎসা আমার কাছে আসবে না। আমার একমাত্র বেমার হলো আল্লাহ তাআলার সাথে আমার মোলাকাত করা। ওরে আমার ডাক্তার শোনো, এই দুনিয়াতে আমার কোনো ঔষধ নাই, আমার একমাত্র ঔষধ হলো মরণ। আমি যখন মৃত্যুবরণ করব, আমার আল্লাহ তাআলা বেহেশতের নাজ ও নিয়ামত আমার জন্য তৈরি কইরা রাইখা দিয়েছেন। ওই নাজ ও নিয়ামতের প্রভাব মরার আগে আমার শরীরে ফিট হইয়া গেছে। খুরমা রোজে কসি মঞ্জিল বেরাম রওয়াম, खुर्रमा रोज खुशी मंजिल बैराम रवाम, रहते जा तलबम वस्फे जाना बेड़ावाम। हाफिज शिराजी সারা জিন্দেগি বড় আলেম, হাফিজ, বুজুর্গ, কথা বলতেন, চেহারা কালো, কাহারো সাথে হাসতেন না, সব সময় পেরেশানির হালত, বিবির সাথে পেরেশানি হালত। সুবহানাল্লাহ। একদিন এক মুরিদ বললেন হুজুর আপনি কোনো সময় হাসেন না, এই কালা চেহারা, কথা বলেন, বয়ান করেন, নামাজ পড়েন, কিন্তু চেহারাত কোনো হাসি নাই, এই যে কালা টুট, তার কারণটা কি? তো হাফেজ সিরাজি জবাব দিছিলেন বাবারে, আমি মৃত্যুবরণ করার সময় জান্নাতি হব নাকি জাহান্নামী হব এটা আমার তো জানা নাই। যেই সময় আমি জানবো আমি জান্নাতি, এই দিন আমি হাসবো। সুবহানাল্লাহ। হাফেজ সিরাজি যেই দিন মারা গেলেন, মারা যাওয়ার পর যে হাসা শুরু করলেন, শরীর থেকে জান বাহির হয়ে গেছে, টুট হাসতেছে। মানুষ ওনাকে গোসল করাইবার জন্যে লাট যখন বাহির করলো, খাটে রাখলো, সারা শরীরে পানি ডালতেছে, এই দিকে উনি জিন্দা মানুষের মতো হাসতেছেন। খুরমায়ে রোজ কসি মঞ্জিল বেরাম রওয়াম, খুরমায়ে রোজ কসি মঞ্জিল বেরাম রওয়াম, रहते जा तलबम उसमें जाना बेड़ावाब। এই জন্য আমার পয়গম্বর বলেন মানুষের মরণ হলো 2 প্রকার। যেই মানুষ মনে তার কিয়ামত শুরু হয়ে যায়, একটা কিয়ামত হলো কিয়ামতে সুগরা, আর একটা কিয়ামত হলো কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা আর কিয়ামতে কুবরা আলোচনা বহুত পরে আলোচনা করলে অনেক সময়ের দরকার। শুধু মৃত্যু, মানুষের মৃত্যু হয় 2 ভাবে, একটা মরণ হলো সুন্দর, আর একটা মরণ হলো অসুন্দর। আমরা শুধুমাত্র সুন্দর মরণের কিছু নমুনা আপনার সামনে হাজির করলাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন ও মুসা কিভাবে দুনিয়া থেকে এসছো, মরণ তুমি কিভাবে পাইলা? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন আয় রাব্বুল আলামিন, মৃত্যু এমন একটা জিনিস যেমন নাকি জিন্দা একটা পাখি গরম তেলের মধ্যে ফালাইয়া রাখা হয়েছে, এটা মরতেও পারতেছে না আবার উড়তেও পারতেছে না, এত কষ্ট। আবু মুসা আলাইহিস সালাম বললেন আয় রাব্বুল আলামিন, এই পরিমাণ কষ্ট আমার, যেমন নাকি জিন্দা পাখি গরম তেলের মধ্যে ফালাইয়া রাখা হয়েছে, মরতেছে না আবার জান বাহির হইতেছে না, এই পরিমাণ কষ্ট। এই জন্য বন্ধু আমার, ও সাদা দালিয়র মুরব্বী, আজকের ওয়াজের মকসুদ যাই হয় না কেন, আমার ওয়াজের বিষয়বস্তু হলো মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য খোদার কসম দিয়ে আপনাদেরকে বলি, মরণ পর্যন্ত আমরা কোনো দিন নামাজ কাজা করব না।